এই মরদেহটি উদ্ধার করা হয়েছে, সেই মরদেহ শনাক্ত করার জন্য জানা যাবে চিররঞ্জন হলো ভাই ছেলের নাম ঋতু সরকার। ভিতরে লোকজনদের সাথে কথাবার্তা কম বলতেন, যে পারিবারিক ভাইয়া একটু মোবাইলটা চলে আসতেছে, হ্যাঁ, ওনার আসলে পারিবারিক কোনো মনোমালিন্য ছিল কি না, এই আপনারা সর্বশেষ কখন কথা বলছেন, বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? উনি অন্যান্য দিন যেভাবে অফিসে যায় বাসা থেকে, কালকে ঠিক একইভাবে সকাল 10টার দিকে বের হয়েছে। চিঠি নামে সেখানে তার যে বর্ণনা, অভিজ্ঞতা আপনি পড়েছেন, দেখেছেন, আপনিও সাংবাদিকতা করেন অনেক বছর ধরে, আপনার পর্যবেক্ষণটা কি? আসলে আমি যে চিঠিটা, খোলা চিঠি নামে যেটা বিডি নিউজ 24-এ প্রকাশিত হয়েছে, সেটা আমি ফেসবুকে দেখেছি এবং সেখান থেকে বুঝলাম যে বাংলাদেশের যে বর্তমান যে পরিস্থিতি, তার বক্তব্য এবং অর্থনৈতিক, পারিবারিক এবং সাম্প্রদায়িক বিষয়গুলো তুলে আনছেন এবং এটা যদি তার শেষ চিঠি হয়ে থাকে তাহলে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এটা থেকে বোঝা যায় আত্মহত্যার একটা ঘটনা হতে পারে। কিন্তু তার ছেলের সাথে আমি কিছুক্ষণ আগে কথা বললাম, উনি বলতেছে যে আমরা সঠিকভাবে বলতে পারি না, তার ইয়েতে চিহ্ন পাওয়া গেছে বুকে এবং পায়ে, সুতরাং এটা আমরা এখনো বলতে পারি না। এবং ওরা বলছে যে এই যে চিঠিটা, এটা আমরা বিভিন্ন জায়গায় খোঁজ করছি, আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলে এটা আমরা পাইনি, সুতরাং এটা অবশ্যই একটা সন্দেহজনক ঘটনা বলে আমার কাছে মনে হয়। আর এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে ওকে। যাওয়ার সময় হচ্ছে মা আর আমার বোনের ছোট ছেলে, তার সাথে মাকে বলে গেছে যে বিকাল 5টা 5:30 চলে আসবে। এর আগে 4 দিন যায়নি, আজকে যাচ্ছে এবং বিকালের মধ্যে চলে আসবে এই বলেছে। এমনি সকালে সব নর্মাল ছিল, সকালে স্নান করেছে, খেয়েছে, ইনসুলিন নেয়, যাওয়ার আগে ইনসুলিনও নিয়েছে। সর্বশেষ কখন কথা হচ্ছে আপনাদের সাথে? যাওয়ার সময় যে গেটে মাকে বলে গেছে যে বিকাল 5টা 5:30 দিকে আসবে, ওই টাইমেই চলে আসবে, অফিসে যাচ্ছে। আপনারা মেয়েদের কি ধারণা করছেন? আসলে বোঝার উপায় নেই, মানে আমাদের সাথে তেমন কিছু বলেনি, জানা যাচ্ছে বাসায় ন্যূনতম কিছু বলে কাউকে সন্দেহ মনের অবস্থা এবং কি মনের অবস্থাটা কি? উনি আসলে আমাদের অগ্রজ, আমরা নতুন প্রজন্মের যারা সংবাদকর্মী, তিনি আমাদের পথ প্রদর্শক, দিক নির্দেশক এবং উনি বাংলাদেশের অনেক জনপ্রিয় বেশ কিছু গণমাধ্যমের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘ বছর যুগের পর যুগ উনি এই সাংবাদিকতা অঙ্গনকে সমৃদ্ধ করার জন্য কাজ করেছেন। কিন্তু আজকে ওনার যে মৃত্যুটা, এই মৃত্যুটা একেবারেই স্বাভাবিক মৃত্যু নয়, কারণ একজন সংবাদকর্মী যিনি জীবনভর দেশের জন্য অবদান রেখেছেন, শেষ পরিণতিতে এসে একটি নদীতে তার মৃতদেহ ভেসে উঠবে, এটি আসলে আমাদের জীবনেরই একটি ভবিষ্যৎ চিত্র বলে আমরা মনে করি। তো রাষ্ট্রের কাছে আহ্বান থাকবে, প্রশাসনের কাছে আহ্বান থাকবে, তার যে মৃত্যুর কারণ এটি অতি দ্রুত চিহ্নিত করে মৃত্যুর কারণ নিশ্চিত করতে হবে এবং সেটিও খুঁজে বের করতে হবে যে একজন প্রবীণ সাংবাদিক যার দেশের জন্য অনেক অবদান, তার শেষ জীবনের এই পরিণতিটি কেন হলো, এই প্রশ্নটি আমি রাষ্ট্রের কাছে রাখতে চাই। মরদেহ আজকে উদ্ধার হয়েছে, ওনার বাবা এবং ওনার সন্তান এবং ওনার বড় ভাই শনাক্ত করছেন মরদেহ। এখন এইভাবে একজন সাংবাদিকের মরদেহ কোনো নদী থেকে উদ্ধার করা, এটা কোনোভাবে কাম্য নয়। আমাদের রাষ্ট্রের অনেক দায়িত্ব রয়েছে এবং তার একটা খোলা চিঠি, যদিও তার পরিবার এখনও কনফার্ম করতে পারেনি খোলা চিঠিটা তিনি লিখেছিলেন কিনা, এটা ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি, যা খুবই হতাশাজনক। কারণ এখানে তার যে পারিবারিক সংগ্রামের কথা, তার ব্যক্তিগত চাকরির সংগ্রামের কথা, পেশার সংগ্রামের কথা, এগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আমরা চাই একজন সাংবাদিকের জীবনটা যেন এইভাবে না কাটুক, তার পরিণতি যেন কখনো এরকম না হোক। থ্যাংক ইউ।